হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে আর আজকে হচ্ছে রবিবার। তো আজকে প্রথমেই বলে রাখি আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, কিন্তু সকালে রান্নাবান্না তো আমার প্রত্যেক দিনের আছে, এটা বিয়ে বাড়ি থাক বা না থাক, কারণ ছেলের আছে পাথফাইন্ডারে গিয়ে পড়া, তো সেই কারণে আর কি ছেলের জন্য রান্নাবান্না করছি। তো ছেলের জন্য আজকে রান্না করলাম মুসুরির ডাল, আলু ভাজা, ডিম ভাজা, আর আলু ভাজা একটু বেশি করে বানিয়ে নিয়েছি। তো ওই দিয়ে আর পরোটা করে দেবো, তো ওই দিয়ে টিফিন নিয়ে যাবে আজকে ছেলে। আর ভাতটা গতকালে কিছুটা ভাত ছিল, তো ভাতটাই একটু গরম করে দিচ্ছি আর কি। গরম করে দেওয়া মানে পুরো একদম মানে গরম জলের মধ্যে ভাতগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যেমনভাবে ফ্যান ঝাড়ে ওইভাবে ঝেড়ে নেবো, একদম পুরো ঝরঝরা মানে টাটকা ভাতের মতো হয়ে যাবে আর কি। তো এই রান্নাবান্না হচ্ছে আর ভাত হয়েই এসেছে, এই তো উঠলে গেছে। এবার ভাতটা ফ্যান ঝেড়ে নেব। তো এখন একটু ছেলে খেতে দেরি আছে, তো ভাতটা ফ্যান ধরে নিয়ে ঝাড়তে দিয়ে আর কি তারপর আর কি আটাটা মাখবো, ওকে দুটো পরোটা করে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। এখন যাচ্ছি ওপরে, সকালের জামা কাপড়গুলো ধোয়া হয়নি, মানে বাসি জামা কাপড়গুলো এখন ধুয়ে এবার শুকনো দিয়ে এসে ঘর বারান্দায় সব মোছামুছি করবো। আর আজকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, কীরকম যেন একটু জ্বর ভাব, মানে গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, কাজকর্মে এনার্জি নেই। পুরো কাপড় জামাগুলো ছাড়ে মেলে দিই। আর এখানে না ডাল কড়াইগুলো রোদে দিয়ে দিলাম, কালকে রোদ্দুরে দিয়েছিলাম, তো একটুখানি মানে আধ ঘন্টাও রোদ্দুর পাইনি। হনুমান এসে গিয়েছিলো, আবার ছুটে এসে সব তুলে রাখলাম। তো ডাল কড়াইগুলো একটু রোদ্দুরে দিয়ে আর কি কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, কারণ এই মুসুরি কড়াইগুলো মা দিয়েছিল আর কি, আমার মা, কিন্তু একটু পোকা লেগে গিয়েছিলো। আবার কালকে ভালোভাবে কাচড়ে আর কি বেছে কুচে রোদ্দুরে দিয়েছিলাম, তো কালকে আর হয়নি, এবার আজকে একটু দিয়েছি। তো দেখা যাক কতক্ষণ থাকে, আবার হনুমান যদি এসে যায় তো বা হয়েই গেল। তো এই দেখতে পাচ্ছ ডাল কড়াইগুলো ওই যে দূরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন একটু বসে পড়েছি ঘরের মধ্যে, কারণ শরীরটা না খুব একটা ভালো লাগছে না। টেবিল ফ্যানটাই দেখো চালিয়ে নিয়েছিলাম, তো টেবিল ফ্যানটা এখন বন্ধ করে দিলাম তোমাদের সঙ্গে কথা বলছি বলে। তো চোখ মুখগুলো না কীরকম যেন ভারী ভারী মতো লাগছে, ভালো লাগছে না, শরীরটা জ্বর জ্বর ভাব লাগছে, গা হাতটা ভীষণ যন্ত্রণা করছে। তো ঘর বারান্দা এখনও মোছা হয়নি, তো এবার মোছামুছি করবো। তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো আজকে তো বিয়ে বাড়ি, তো তোমাদেরকে ক্লিয়ার করে বলি। তো আমার শ্বশুরমশাইরা হচ্ছেন 5 ভাই। আমার শ্বশুরমশাই হচ্ছেন মেজো, আর সেজো কাকার শ্বশুর আছেন, আমার শ্বশুর তো নেই, মারা গেছেন। আর মানে বিয়ে বাড়িটা হচ্ছে বড় শ্বশুরের আর কি, বড় জ্যাঠার শ্বশুরের ছেলের ছেলে, মানে বড় জ্যাঠার শ্বশুরের নাতির বিয়ে আর কি আজকে। তো বড় জ্যাঠার শ্বশুরের আবার 3 ছেলে, তো এটা হচ্ছে বড় ছেলের বিয়ে আর কি। তো যাই হোক, তো বড় জ্যাঠার শ্বশুরও নেই, জেঠিমার শাশুড়িও নেই, কেউই নেই, ওনারা সবাই মারা গেছেন। তো সেই কারণে আর কি দেখো, যাদের নিয়ে সম্পর্ক তারা যদি না থাকে, সেই সম্পর্ক আর কতদিন থাকে। আর এমনিতেই ওরা অনেকটা দূরে থাকে, তো ওরাও উঠে গিয়েছে, আমরাও উঠে চলে এসেছি আমার শ্বশুরমশাই এখানে। তো মানে ওনারা বড় শ্বশুর যে উঠে গেছেন, ওনার আবার 3 ছেলেও আর কি সেপারেট বাড়ি করে, তারাও সবাই যাবে। তো পাশের বাড়িতে ছেলের কাজ হচ্ছে, ওই জন্য আর কি সেই শব্দ। তো এবার সেপারেট হয়ে গিয়ে বাড়ি তো আলাদা আলাদা যে তো করে নিয়েছে, যার মতো থাকে। তো সেই কারণে আর কি একটু সম্পর্কটা দূরেরই হয়ে গেছে, কাছের সম্পর্ক হলেও দূরে যেহেতু থাকে তো দূরেরই হয়ে গেছে, সেরকমভাবে যাতায়াত নেই একেবারেই।
তো এই অনুষ্ঠান পাশাপাশি আর কি কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদেরও তাদেরকে নিমন্ত্রণ করা হয়, আবার তারাও আমাদেরকে নিমন্ত্রণ করে, যাওয়া আসা হয়। তো যতদিন জেঠু শ্বশুর জেঠিমার শাশুড়ি ছিলেন আর কি, ততদিন তবু যাওয়া আসা লেনদেন কিছু না হলেও চলতো। তো এখন তো আর ওনারা নেই, আর আমার শ্বশুর মশাইও মারা গেছেন, তো সেই কারণে আর সেইভাবে আর হয় না যাওয়া আসা। তো শুধুমাত্র অনুষ্ঠানের ক্ষেত্রেই যাওয়া আসা হয়। তো বিয়েবাড়ি যেহেতু আজকে বিয়ের ওই দুপুরে শুধুমাত্র গিয়ে খাওয়া দাওয়া করা হবে, সকাল থেকে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর আগামীকাল হচ্ছে বউ ভাত, তো বউ ভাতের দিন ওই দুপুরের দিকটা হয়তো যাওয়া হবে, আর রাত্রের দিকে যাওয়া হবে। তো এইরকমভাবে আর কি নিমন্ত্রণ আর কি, সেইভাবে যে যাওয়া থাকা সব কিছুতে ইনভলভ থাকা সেরকম কিছু ব্যাপার নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে বলে দিলাম সব কিছু ঘটনা ক্লিয়ার করে। তো চলো এবার নিচে চলে যাই, নিচে গিয়ে ঘর বারান্দা মোছামুছি করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো চলো চলে যাই, ফ্যানের সুইচটা অফ করে দিই। তো ঘর বারান্দাগুলো সব মোছামুছি করে নিলাম। তো এখনও ঘরটা শুকায়নি, ফ্যানটা চালিয়ে দিয়েছি শুকা, তারপরে বন্ধ করে দেবো, দিয়ে আবার রান্নাঘর মুছতে হবে। এখন রেডি হয়ে নিয়েছি চান টান করে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার বিয়ে বাড়ি যাচ্ছি, তোমাদের দাদা আর আমি, শাশুড়ি মা খাওয়া দাওয়া করে চলে এসেছেন। তো যাব, খাওয়া দাওয়া করে চলে আসবো আর কি, কারণ প্রচণ্ড গরম, ওখানে থাকার কোনো পজিশানই নেই। আর ফোনটা নিয়ে যাব না, ফোন রেখেই যাচ্ছি। তো ওখানে ভিডিও করবো না, দেখি যদি আগামীকাল পারি তো করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে চলে আসি। কেন বমি করবি নাকি? না বমি করব না, আমার শান্তির দরকার। তো যা না গিয়ে বসবি, যা। আমাকে বাপি একটু মালাটা লাগিয়ে কি করে লাগাবো। গুড ইভিনিং। এই তো এখন একটু ফুলের মালা লাগিয়ে নিচ্ছি, রেডি হয়ে নিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য। দাদা বিকেলে এসেছিল পড়তে, তো সেই কারণে আর কি সবাই মিলেই যাচ্ছি, ছেলে আমি। তো ছেলে তো দুপুরে যায়নি, ও তো ছিল না। তো আমি, তোমাদের দাদা আর ছেলে তিনজনে এখন যাচ্ছি। তো তারাও দেখি, তোমাদের দাদা আবার মালাটা গন্ডগোল করে ফেলছে, আমি একটু দেখি হাত লাগাই। তো এই তো ফাইনাল লুক হচ্ছে এইটা। তোমাদের দাদা ভাই দেখো মালাটা আবার এইভাবে লাগিয়ে দিয়েছে, এমনি জাস্ট ক্লিপ দিয়ে লম্বা করে লাগিয়ে দিয়েছে আর কি। তো আমি চুলে অত কিছু কায়দা করতে পারি না, তো একদম সিম্পলভাবে চুলটা জাস্ট ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে আটকে আর কি মালাটা লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা। তো চলো এখন বেরোই। তো অবশেষে বেরিয়ে এখন এই তো রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, আর প্রায় 1.5 ঘন্টার ওপর লেগে গিয়েছিল আর কি গাড়ি করে যেতে, অনেকটাই তো পথ। তো বেশ মজা করেই সবাই মিলে হই হই করতে করতে, আনন্দ করতে করতেই যাওয়া হচ্ছে। আর এখন বিয়ে বাড়িতে চলেও এসেছি। তো এটা হচ্ছে একটা লজ আর কি, ম্যারেজ হল। তো এখানেই সবাই প্রথমে আসা হয়েছে। তো নিচে বিভিন্ন রকম স্টল বসেছিল, তো ওখান থেকে আর কি একটু সব কোল্ড ড্রিঙ্কস, তারপরে কফি, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হচ্ছে। তো সবাই মিলে এখানেই আছি। তারপর আর কি ওপরে যাব, ওপরেই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, আর ওখানেই মেন কোর্স খাওয়া দাওয়ার আছে। তো ওখানে একটু পরেই যাব। ভিডিও দেখে যাবেন না। তো আমরা যখন এসে পৌঁছেছি তখন অলরেডি 10টা বেজে গিয়েছিল, আর বিয়ের অনুষ্ঠান সূচি একেবারেই শেষের দিকে প্রায়।
তো এই সিঁদুরদানটা হলেই ওদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমাদের ছেলেও যেমন ছোটোখাটো, বৌমাও হয়েছে ছোটোখাটো। তো ভাসুরের ছেলে মানে তো সম্পর্কে আমারও ছেলে, তো সেটাই বলছি আর কি, যে ছেলেও যেমন আমাদের ছোটোখাটো, বৌমাও হয়েছে ছোটোখাটো, বেশ ভালো, খুব মানানসই জুটি। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন সুখের হোক, মঙ্গলময় হোক, এই প্রার্থনা। আর একটা মেয়ে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে বা শ্বশুরবাড়ি যায়, তার সেই জীবন যেন সুখের হয়, শান্তির হয়, এই প্রার্থনা ঈশ্বরের কাছে, এই আর কি। তো এখন ওদের সিঁদুরদানটা হচ্ছে, তো সিঁদুরদানটা হলেই হয়ে যাবে বিয়ে সম্পন্ন। তো ওদিকে বিয়ের অনুষ্ঠান সূচি সমস্ত কিছু কমপ্লিট হলো, আর আমরাও এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ অনেকটাই রাত হয়েছে, আমাদেরকেও তো এতটা পথ ফিরতে হবে, প্রায় 1.5 ঘন্টার ওপর লেগে গিয়েছিল আসতে, তাও যেতেও হয়তো এতটাই সময় লেগে যাবে। আবার 2টো রেলগেট আছে, সেখানেও বেশ কিছুক্ষণ, আসার সময়ও দেরি হয়েছিল, যাবার সময়ও হতে পারে। আর 10টা তো টাটা সুমো আর কি ওরা ভাড়া করেছিল, তো 10টা টাটা সুমো করেই বরযাত্রী সব গিয়েছিল, তবে টাটা সুমো সব ভর্তি হয়নি, বেশ সবাই ফাঁকায় ফাঁকায় যাওয়া হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের পর্ব আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।